Dear students, how are you? Hope you all are well by the grace of Almighty Allah. I am also safe and sound by the grace of Almighty Allah. Dear students, you know about the present situation of the world. The situation is worsening day by day. So, in our country, lockdown has been given for a long time so that COVID-19 pandemic may protect. So that's why it is not possible for us to take the formal class with you. That's why our honorable headmaster has arranged online classes for you, and now today I am going to take the class with you from unit 3 lesson 2, and today I am going to take the class with class 9. Okay, please everybody open your EFT book. Open your EFT book, unit 3 lesson 2. May Day সম্পর্কে আজকে we will discuss today about May Day. You know, in English first paper a scene passage will be given for you, and from these scene passages 7 multiple questions will be given for 7 numbers, and then 5 questions will be given for you 10 marks, and then you have to 10 marks. So this is very important for you if you want to cut a good marks, good figure in the exam in English first of all. Of course you must have the ability, of course you have to increase your vocabulary power. Whenever you go through any passage, here you will find a lots of unknown words to you. You have to know the synonyms and antonyms of the word, because in multiple choice synonyms and antonyms will be given. Okay, so dear students, now I am going to read the passage with Bengali meaning. Okay, আমি বাংলা অর্থ সহ প্যাসেজটা পড়ব, তোমরা লিসেন টু মি কেয়ারফুলি। May Day or International Workers' Day is observed on May 1st all over the world. May Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা পালিত হয়েছিল সারা বিশ্বে। সারা বিশ্বে এখন পালিত হয় টু কমেমোরেট দ্য হিস্ট্রিক স্ট্রাগল, স্মরণ করিয়ে দিতে ঐতিহাসিক সংগ্রামের কথা এবং আত্মত্যাগের কথা অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমিকদের, টু এস্টাবলিশ এন 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজের জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সমস্ত দেশে এটা একটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন 18 and 19 centuries ইন ইউরোপ, 18 এবং 19 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় দ্য ওয়ার্কার্স ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ, কলকারখানার শ্রমিকদেরকে কাজ করতে হতো লং শিফট, দীর্ঘক্ষণ ধরে, 14 or even more hours a day, দিনে 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি। On May 1st, 1886, inspired by the trade unions, 1846 সালে ব্যবসায়িক ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে 1 মেতে হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক শিকাগোতে ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘট করলো, ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজের দাবি জানিয়ে। 2 days later, 2 দিন পর, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, একটা শ্রমিকদের র্যালি অনুষ্ঠিত হলো নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছাকাছি, অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার জয়েন্ড ইট, এবং 6000 শ্রমিক এতে যোগদান করলো। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, র্যালিটা পরিচালনা করেছিল শ্রমিক নেতারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে অনুরোধ জানিয়েছিল টু স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ানোর, একসাথে তোমরা থাকবে।
to go on with their struggle, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে, and not to give in to their bosses, এবং তোমাদের বসদের কাছে মাথা নত করবে না। At one point of the র্যালির এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place, কিছু ধর্মঘটকারী ওই সভাস্থল ত্যাগ করতে চাইলো। The strikers went down the street, ধর্মঘটকারীরা রাস্তায় গেল টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরে আনার জন্য। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, 200 পুলিশ অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি ছুটা দিয়ে এবং রিভলভার দিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, এতে তৎক্ষণাৎ একজন মারা যায়। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন মারাত্মক জখম হয়। and many others were injured, এবং অনেকেই আহত হয়। The events of May 1st, 1886 are a reminder that পয়লা মে 1886 আমাদের একটা স্মরণীয় যে that workers will continue to be exploited, শ্রমিকরা সবসময় নির্যাতিত হবে until they stand up, যতক্ষণ না তারা মাথা চারা দিয়ে উঠবে এবং স্পিক আউট বলবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কাজের জন্য, বেটার পে, ভালো বেতনের জন্য এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য। Dear students, I have finished the passage with Bengali meaning. Now multiple choice will be given for you, and now I am discussing the multiple choice from this book. What does the expression to commemorate the historic struggle and sacrifices of the working people, এইটা তারা কি বুঝেছে যে স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগ শ্রমিকদের, এটা তারা বুঝেছে টু রিমেম্বার, স্মরণ করিয়ে দেয় এবং অনার, সম্মান করে দ্য ইফোর্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস, শ্রমিকদের যে একটা প্রচেষ্টা ছিল এটাকে তারা সম্মান করে এবং স্মরণ করিয়ে দেয়। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন 18 and 19 centuries, এগুলোর মধ্যে বেস্ট সিমিলারিটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তখন শিল্পের বিপ্লব হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য লেবার লিডার্স, লেবার লিডার সম্পর্কে কোনটা সত্য, এটা হবে all of the above, মানে they asked the workers, তারা বলেছিল শ্রমিকদেরকে টু স্ট্যান্ড টুগেদার, তোমরা একসাথে থাকবে। they asked the workers, তারা শ্রমিকদেরকে বলেছিল টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তোমরা সংগ্রাম চালিয়ে যাবে। they asked the workers, তারা বলেছিল not to give in to their boss, তোমরা তোমাদের বসের কাছে মাথা নত করবে না, গিভিং মানে মাথা নত না করা। এই অল অফ দ্য অ্যান্সার আর কারেক্ট, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। দ্য ওয়ার্কার্স ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, তারা দীর্ঘক্ষণ ধরে কতক্ষণ ধরে কাজ করতো, 14 or more hours, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি কাজ করতো। দ্য ওয়ার্ড এক্সপ্লয়েট মানে নির্যাতিত করা, এর দ্বারা বোঝাবে ইউজার মানে নির্যাতিত করা। দ্য ওয়ার্ড গেইন মানে অর্জন করা, এটা হবে অবটেইন। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সিনোনিম তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকতে পারে, সো তোমাকে ইউ মাস্ট হ্যাভ a clear conception about synonyms and antonyms of all the unknown words from your passage. Okay, এগুলো ভালো করে তোমাদেরকে জানতে হবে, then you can answer the multiple choice. What is the main purpose of the author of this passage? লেখকের উদ্দেশ্য হচ্ছে to highlight the history, ইতিহাসকে তুলে ধরা এবং ইম্পর্টেন্স অফ মেডের গুরুত্ব তুলে ধরা। What does the expression not to give in, নট টু গিভ ইন মানে মাথা নত না করে, এটা বলছে ডোন্ট এগ্রি, তোমাদের লিডাররা বা তোমাদের মালিকরা কোন কিছু বললে তোমরা এটাতে রাজি হবে না, যে তোমরা আন্দোলন বন্ধ করো না, তোমরা রাজি হবে না, এটা বলছে। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য ওয়ার্কার্স র্যালি, ওয়ার্কার্স র্যালি সম্পর্কে সত্য হচ্ছে অ্যাবাউট 6000 ওয়ার্কার্স টুক পার্ট ইন ইট, এটাতে প্রায় 6000 ওয়ার্কার কি করেছিল, যোগদান করেছিল। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইবস দ্য ইভেন্টস অফ মে 1886 বেস্ট, ইভেন্টস অফ 1886 এটা দ্বারা বুঝেছে ইট কিল ওয়ান স্ট্রাইকার,
it badly injured many strikers, he seriously wounded 5 or 6 others. তাহলে all of the above হবে, এই সবগুলোই তখন ঘটেছিল, all of the above. Which of the following statement is true about May 1st 1886? May 1st 1886 সম্পর্কে সত্য হচ্ছে it inspires the workers, এটা উৎসাহিত করেছিল শ্রমিকদেরকে টু স্ট্যান্ড টুগেদার, একত্রে থাকার জন্য। ডিউরিং ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবের সময় ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতো 14 or even more hour a day. The result of May Day মেয়েটার কারণে ডিক্রিস্ট হয়েছিল, কমে গিয়েছিল শ্রমিকদের কাজের ঘন্টা। দ্য মুভমেন্ট অফ মে ডে ওয়াজ ফর ড্যাশ পিপল, এটা কাদের জন্য? ওয়ার্কিং পিপল। আর একটা লাস্ট আমি এটা পড়াই দিচ্ছি, তারপরে মাল্টিপল চয়েস শেষ। আরও মাল্টিপল চয়েস তোমরা বইয়ের মধ্যে পাবা, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। মে ডে ইজ অবজার্ভড, এটা পালিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে Okay dear students, now for your better understanding, now I am going to discuss more and more multiple choice for you. I think it will be helpful for you to understand the process and to answer the multiple choice easily. The workers struggled for dash a day, it will be 8 hours work a day. The labor leaders of the McCormick harvesting machine company got dash, তারা পেয়েছিল got inspired, উৎসাহ পেয়েছিল ব্যবসায়ী ইউনিয়ন থেকে। Before May 1st 1886 the workers 1886 পয়লা মের পূর্বে ওয়ার্কার্স ওয়ার এক্সপ্লয়েটেড, তারা নির্যাতিত হতো। The police dash the strikers, the police tortured, পুলিশরা কি করতো? স্ট্রাইকারদেরকে টর্চার করতো, মারতো। কেমন? টর্চার করতো। তারপরে the word commemorate means স্মরণ করিয়ে দেওয়া, এটা হবে রিমাইন্ড করা, রিমাইন্ডার তো স্মরণ করিয়ে দেওয়া। ওয়ার্কার্স ওয়ার অন স্ট্রাইকিং, তারা ধর্মঘট করতো কোথায়? ইউএসএ তে। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালিত হয় ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে পালিত হয়। এরপরে দেখো মে 1st ইজ রিকগনাইজড, মে 1st স্বীকৃত হয়েছিল ইন মোস্ট কান্ট্রিজ, অধিকাংশ দেশে এটা স্বীকৃত হয়েছিল। The workers' privileges now include law that guarantees them dash at their working place, security, এগুলোর কারণে তারা এখন কর্মক্ষেত্রে তারা সিকিউরিটি পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে। কেমন? unless the workers stood united, যদি না তারা একত্রে থাকে in realizing their demands, they may still be manipulated, একত্রে থাকলে তারা শক্তিশালী থাকবে। It was a struggle organized by the workers to settle for a minimum wage, তারা ন্যূনতম একটা মজুরির জন্য তারা কি করেছিল? সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য। The day reminds the historic struggle, the day reminds the historic struggle of working people, এই দিনটা আমাদেরকে ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। ড্যাশ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, 8 hour ওয়ার্ক ডে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স। দ্য মে ডে bears the dash that workers themselves have to fight for rights. The May Day bears the dash that bears the testimony that the workers themselves have to fight for rights. The McCormick harvesting machine company is situated, এটা কোন জায়গায় অবস্থিত? শিকাগোতে অবস্থিত, in Chicago. May 1st is observed, May 1st পালিত হয় to honor the historic struggle of working people, ঐতিহাসিক সংগ্রাম স্মরণ করতে ওয়ার্কিং পিপলদের।
Okay, my dear student, now I am going to discuss the answering question. Okay, some question will be given to you and you have to answer it, and each question contains 2 marks. So five questions means 10 marks. So this is very important for you to get good marks in English first paper. Okay, from your reading, first question হচ্ছে from your reading. From your reading of the first paragraph, describe why May Day is observed. কেন May Day টা পালিত হয়? তাহলে কেন পালিত হয় আমরা এটাকে কি বলতে পারি যে May Day is observed all over the world to commemorate, স্মরণ করিয়ে দিতে the historic struggle of the working people who fought for 8 hours work day, who fought for establishing their rights. Since when had the workers in mills and factories been working a long shift? তারা কখন থেকে কাজ করতো? Since এটা হবে since the industrial revolution in 18th and 19th centuries in Europe and US, the workers in mills and factories had been working a long shift, 14 or more hours a day. Okay, মানে শিল্প বিপ্লবের আগে। Whom did the trade union inspire? The trade union inspired করেছিল the strikers কাদেরকে? workers দেরকে। তারা workers দেরকে উৎসাহিত করেছিল। What did they do after being inspired? After being inspired, they started to make strike. তারা ধর্মঘট করা শুরু করলো to establish 8-hour work day, to establish their rights. Okay, who addressed the rally? The labor leaders addressed the rally. What did they urge? They urged the workers to stand together and not to give in to their bosses. Okay, do you support the idea that events of May 1st, 1886 will act as a reminder to the workers of their exploitation? Yes, I support the idea that the events of May 1st, 1886 will act as a reminder. এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে শ্রমিকদের, to the workers of their exploitation. It will remind them, এটা তাদেরকে স্মরণ করিয়ে দেবে that they will continue to be exploited. তারা নির্যাতিত হবে until they stand up, যতক্ষণ না তারা মাথা চারা দিয়ে ওঠে and claim their rights, এবং তাদের অধিকারের কথা বলে। তো dear students, in my class I want to try my level best to give you something. So dear students, you also in your residence, you also again read the text with Bengali meaning and then practice more and more multiple questions and answering questions, and I hope you will do better in the exam. So see you again in the next class. Allah Hafiz.